এবছর আর তোর কথা শুনবো না। আজ 27 বছর পুজোর সময় তুই বাড়িতে থাকিসনি, বিদেশে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। এবছর তুই দেশে আছিস। এবছর তোর বাবার ওই পিতলের দুর্গা মূর্তিতেই পুজো হবে। ওটা তুই সারিয়ে আন, বললেন উমাদেবী। আজ 27 বছর পর দুর্গাচরণ ও উমাদেবীর একমাত্র সন্তান গৌরীপদ রায়চৌধুরী দেশে ফিরেছেন। এতগুলো বছর তিনি বিদেশে বসে ইন্টারনেটের দৌলতে বাড়ির পূজা দেখেছেন। তিনি এমন এক কোম্পানির মালিক যেখানে প্রত্যেক পদক্ষেপে তার অনুমতি নেওয়া হয়, তাই 15 দিন না থাকলে কোম্পানির এক বিরাট অঙ্কের লস হবে। আচ্ছা, আমি তো দেশে বিদেশে কম খোঁজ করি না মূর্তির কারিগরের, কিন্তু এই মূর্তি সারাতে সবাই অক্ষম। ওই 2.5 ফুটের মূর্তির এত কম ওজন কী করে হয়? আর দেবীর মাথায় 3 নয়নের জায়গায় তো কোনো চোখই বসছে না, তাই হাল ছেড়ে দিয়েছি আমি। উত্তরে বেশ দুঃখের সাথে বললেন গৌরীপদ। তার 16 বছরের ছেলে বিদেশে থেকেও এদেশের ফেলুদা কিরিটি কিন্তু বেশি প্রিয় শালর্কের থেকেও। আর এমন রহস্যময় মূর্তির কথা শুনে সে তো দেখতে চেয়ে বসলো মূর্তিটা। বিদেশে থাকলেও বাংলা আর বাঙালির প্রতি তার গভীর টান, তাই বাংলা ভালোই জানে। কিন্তু মূর্তি তো আনা যাবে না, ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত আছে, অসম্পূর্ণ বলে পূজা হয় না ঠিকই, কিন্তু দুর্গাচরণবাবু তা প্রতিষ্ঠা করে দিয়ে যায় এবং ও মূর্তি কখনো হাতছাড়া না করতে বলেন। অবশেষে ফ্রেশ হয়ে রহস্যপ্রেমী আর্ধার্ঘ ঠাকুর ঘরে যায়। মূর্তিটা খুব মন দিয়ে দেখে। না, এটা সাধারণ মূর্তি নয়, এটা কিছু একটা মিষ্টি আছেই আছে। দাদু এ সম্পর্কে কিচ্ছু বলেনি বাবা? আর্ধার্ঘ ভুরু কোচকে বলল। গৌরীপদ বাবু বললেন, না রে, কিছুই বলেননি। শুধু ওই মূর্তিটা দেখলেই বলতেন, আমাদের ভারতে কত না পুরাণ আছে, তোদের আর কিছুই জানা হলো না। আবার মাঝে মাঝে ওটার গায়ে কিছু ঘষাঘষি করতেন। আর্ধার্ঘ এবার টর্চ দিয়ে মূর্তিটা আবার দেখল, সঙ্গে সঙ্গে প্রায় চেঁচিয়ে বলল, এই তো কিছু লেখা আছে, ত্রিনয়ন করলে দান এ যক্ষসম মূল্যবান। ত্রিনয়ন করলে দান, ত্রিনয়ন করলে দান এ যক্ষসম মূল্যবান। যক্ষসম মূল্যবান, পাশে একটা তারাও আঁকা আছে। ঠিক ওই থার্ড আইতেই যত রহস্য। আচ্ছা বাবা, তুমি কোনো ধাতব ত্রিনয়ন বা তারা দেখেছো ঘরে? আদ্য জিজ্ঞাসা করল। আর্ধার্ঘের ডাক নাম আদ্য। একটু ভেবে বললেন গৌরীপদ, না, তবে বাবাই ঠাকুর ঘরে গুলগুলিতে একটা পিতলের তারা লাগিয়েছিলেন। সেটা সূর্যের ও চন্দ্রের আলোয় ঝলমল করে আর মূর্তিটার উপরে পড়ে দেওয়ালে কী যেন শ্লোক ফুটিয়ে তোলে। এ আমার বাবারই কেরামতি। ইউরেকা! তার মানে আমি যা ভাবছি তা হলেও হতে পারে। বাবা, একটা মই নিয়ে আসো তো, আমি একবার উঠে দেখবো ওখানে, আদ্য বলল। মই আনতে আনতে হঠাৎ সেই দৃশ্য ফুটে উঠল। পূর্ণিমার চাঁদের আলো ওই তারাটার ওপরে পড়ে ঝলমল করছে, সাথে সাথে ঘরের দেওয়ালে যেন রূপালী অক্ষরের একটা শ্লোক লিখে যাচ্ছে। তৎক্ষণাৎ আদ্য একটা ছবি তুলে নিল। তারপর মই এলো। ময়ে চড়ে আদ্য উপরে উঠল। তারাটা খুলে দেখল গুলগুলিতে শুধু একটা কাগজ আছে, তাতে আবার একই হাতের লেখায় লেখা, 10 হাতে 10 অস্ত্র জবে, অচল দেবী সচল হবে, বিধবে ত্রিশূল অসুর বুকে, ত্রিদেবী যে তাতেই লুকে। 10 অস্ত্র, 10 হাতে 10 অস্ত্র জবে, অচল দেবী সচল হবে, বিধবে ত্রিশূল অসুর বুকে, বিধবে ত্রিশূল অসুর বুকে, ত্রিদেবী যে তাতেই লুকে। সব ঠিক আছে, কিন্তু লুকে মানে কি? লুক, কিন্তু সে তো ইংরেজি। দাদু বাংলা আর সংস্কৃত জানতেন, ইংরেজি তো জানতেন না। আর্ধার্ঘ ভাবল, তারাটা কেমন ফাঁপা, ভেতরে কি খচখচ করছে। আস্তে করে তালাটা খোলার চেষ্টা করতে তা খুলে গেল, কিন্তু এ তো মনে হয় 10টা খুদে খুদে অস্ত্র, তাও কেমন খাঁচ কাটা। ত্রিনয়নটা কই? যা হোক, অস্ত্রগুলো পড়ানোর চেষ্টা চলছে, কিন্তু একটাও বসছে না। এ দেখে ঠাকুমা বললেন,
আরে ঠিকঠাক করে পড়া, এর নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু উনি বলতেন ওনার মতো করে পড়াতে। একটা ছবি দিয়ে বললেন উমাদেবী। ছবিটাতে কিন্তু ত্রিনয়নও আছে। ছবি থেকে অস্ত্র পড়ানো হলো, কিন্তু কিছুই হলো না। তবে কি ত্রিনয়নটা নেই বলেই কিছু? বলতে গিয়ে থেমে গেল আদ্য। দেবীর চক্রটা কেমন যেন চোখের মতো দেখতে না? তাড়াতাড়ি খুলে চক্রটা ত্রিনয়নের জায়গায় বসালো আদ্য। মূর্তিটা একটু নড়ল ঠিকই, কিন্তু অসুরবধ হলো না। কোথায় যে ফাঁক পড়ছে কিছুই বুঝতে পারল না আদ্য। রাতের খাবারের দাগ পড়ল নিচে। খাবার খেয়ে শুয়ে পড়ল আদ্য। শুয়ে শুয়ে আজ গানের বদলে মহালয়া শুনছে। ঠিক চোখে চোখ লাগতে যাবে, তখন বীরেন্দ্র কৃষ্ণের গলায় অষ্টদানের পাঠ শুরু হলো। প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ। হঠাৎ খটকা লাগলো আদ্যের। তখন সে বিছানা থেকে উঠে পোশাক বদলে ঠাকুর ঘরে চলে গেল। বিষ্ণুমূর্তির হাতের চক্র দেবীর হাতে পরিয়ে দিলেন। শঙ্খের শব্দ করে চলতে শুরু করলো মূর্তি। একে একে ডান বাম ত্রিনয়ন জ্বলে উঠল আলো। 10 হাতে অস্ত্র চলতে শুরু করলো। ত্রিশূলটা একটু উপরে উঠে থেমে গেল কেন কে জানি। ভাবতে যাবে ঠিক সেই সময় কানে বাজলো, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম। উঠে গিয়ে শিবলিঙ্গের রত্নখচিত ত্রিশূলটা দিয়ে দেবীর হাতে পরিয়ে দিলেন। ততক্ষণে মাঝরাতে ঠাকুর ঘর থেকে শঙ্খের শব্দ শুনে বাড়ির সবাই জড়ো হয়েছে। আবার পুরো প্রক্রিয়া পুনর্বর্তন হলো। এবার ত্রিশূল গিয়ে মহিষাসুরের বুকে বিঁধল, কিন্তু তখনও যক্ষের সন্ধান মিলল না। ঠাকুমা তো ভক্তি চোখে জল চলে এসছে। তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন দেবী মূর্তি। তৎক্ষণাৎ মূর্তি আড়াআড়ি ফাঁক হয়ে গেল। ভেতরে এক অদ্ভুত সিস্টেম। এক ক্যামেরার মতো যন্ত্রে কাঁচ দিয়ে আলো প্রবেশ করে দেওয়ালে যে শ্লোক লিখত, তার মধ্যে পাতলা অসংখ্য রূপোর পাত। তার উপরে কোনো বিশেষ ধাতু দিয়ে যেন মহাকাব্য লেখা হয়েছে। চোখে পড়ল একটু বড় অক্ষরের লেখা কিছু নাম: মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, দেবী পুরাণ, কালিকা পুরাণ ও দেবী ভগবত। এ তো দেবী দুর্গাকে নিয়ে লেখা পৌরাণিক গ্রন্থ। তার মানে এটা পুরাণের মাইক্রোস্কপি। এই তবে যক্ষ, যার মূল্য মুদ্রা দিয়ে হয় না। একই অঙ্গে লক্ষ্মীরূপী মূল্যবান ধাতু, সরস্বতীরূপী পুরাণ ও আদ্যাশক্তিরূপী এ মূর্তি। কারিগর ডেকে মূর্তিটা জুড়ে তার উপর সোনার জল ধরিয়ে মহাসমারোহে দেবী বরণ হলো। হারা গ্রামে আদ্যার্ঘের নাম ছড়িয়ে পড়ল। নমস্কার। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায় চরণ
প্রাণেরই কত নিজ হাতে তুমি গেথে নিও হার খেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না সরায় চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয় তোমারই কাছেতে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিও গো আমারে মরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না চরণ ফুলার তরে নিজেরে
শান্তি পরাণে তোমার পরম কান্তি জাতিরে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে পরাণ করিয়া দাও হৃদয় পদ্ম দলে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে অহংকার চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। आंखों में आंसू लेके होठों से मुस्कुराए, आंखों में आंसू लेके होठों से मुस्कुराए, हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए। To the right, bring it back, we just wanna get it. परस नी लैके दिता मैनू तू पराडा तो हर बार सोने दिल तोड़ देना साडा क्यों मिलने नहीं आंदा कुड़ी कदों दी बुलांदी आ यारां कोल बैठे तेनू याद भी ना आंदी आ होवे तू ओदे दा ही रुखा रुखा बोलदा जिदे दी जुबान मंग ले ओ चार चूड़ियां ঝড়ের মাস বৈশাখ ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ তীব্রতার হাসির ছটা পেছনে পেছনে হাতে বজ্র পিঠে তার দারুণ দন্দুকি দেখি আকাশে জলে আগুন রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং হাওয়ায় মুড়ে চড়ে ওঠে ঘূর্ণি মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ শিউরে ওঠে বন সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম সোনার আশ্বিনে নয় হিমের রাতের অঘ্রাণে নয় ফুল রাঙানো ফাগুনে নয় এই খর ক্ষিপ্র বৈশাখে তার জন্ম এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট বৈশাখে প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হবে ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই শুধু কি সূচি কাজে না জন্মদিনের পর আমাদের মনেও এমনি নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না রোজই তার জন্মদিন 25শে বৈশাখ রোজই প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা আমাদের হাতের লেখা রবি ঠাকুরের কথা বলার ভাষা রবি ঠাকুরের আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর পরীক্ষার খাতায় রবি ঠাকুর আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের স্বদেশকে চোখে দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ
রবি ঠাকুরের। বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর। আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফুটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিন তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর।
আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ভাসে ভাসে আকাশে আমার মুক্তি আলোয় আলোয় মুরতি মনোহরতি তো মম পরমারতান মধুর মূরতি মনোহরতি তো মম পরমারতান मूर्ति मनोहरति तुम मम परमरतसी पंचमरागे तव गुणस्वर सवरम् अपरूप मूर्ति ऐक्षण तोहरि अपरूप मूर्ति ऐक्षण तोहरि सुरगरि मनस बिहारी दया दर्श परश तनु मन सकल विभो मूर्ति मनोहरति तुम मम अमृत सुरभि तब दिवस रजनी घेरी लच मन प्राण ई रूप तोहर अनुपम बदन भाषे करि वर्णना अमृत सुरभि तव दिवस रजनी घेरी लच मन प्राण ई रूप तव दिव्य पशुपति शंकर भाषे करि वर्णना मधुर मूर्ति मनोहरति तुम मम परमारता पार्वती पति शंकर पशुपति महादेव तू परसा तू मम प्राण तू मम धर्म तू पद सपन जीवन तुम मम प्राण तुम मम मरण तुम पद शोभनो जीवन কবিতা প্রথমে তোমার জন্য আশা, তোমায় ভালোবাসা। কবিতা প্রথম দিনের ছিলে তুমি বিনোদন, ছিলে খাসা। বাহবা পেয়েছি সাবাস, পেয়েছি হাততালি। নতুন আমি কি চিনেছি আমি, ছন্দ মেলানো খালি। ধীরে ধীরে তুমি সঙ্গী হলে, পাতা থেকে এলে দেহে। আপনা হতেই গড়েছি তোমাকে, রেখেছি বড্ড স্নেহে। চাপা রাগ নাকি হেসেই পাগল, নাকি বুকে চাপা কষ্ট। কাগজে কলমে হৃদয় থেকে নীল কালো লেখা স্পষ্ট। সঙ্গী তুমি একাকিত্বে, সঙ্গী বন্ধ ঘরেও। হাত তুমি রেখেছো ধরে, উথাল পাথাল ঝড়েও। অজানা কথা, অজানা ব্যথা, অবুঝ আছে যত। তোমার মাঝে পেয়েছি রূপ, ঠিক স্বপ্নের মতো। কবিতা
আমায় ছেড়ো না কখনো, সাথে থেকো চিরকাল। কবিতা, তোমাকে ভালোবাসি আমি। আমি ভালোবেসেছিলাম নদী, জল, সবুজ মাঠ, মাখতে চেয়েছিলাম কাদা, আনতে চেয়েছিলাম তোমার জন্য ঝিনুক কুড়িয়ে। সমুদ্রের শো শো শব্দ, বালিরা উঠছিল, অজানা ফুলগুলো কেমন মাথা দোলাচ্ছিল। ওই প্রান্তরের শেষে এক ঝাঁক পাখি সাদা ডানা মেলে উড়ে যাচ্ছিল। আমি ভালোবেসেছিলাম প্রকৃতিকে, আমি ভয় পাইনি রৌদ্রকে। বলবা কিছু? কি আর বলবো, এটা আজকের মতো লাস্ট কাজ, মানে আর পাচ্ছি না কাজ করতে, প্রচণ্ড পরিশ্রম হচ্ছে আর গরম রোদ্রের মধ্যে। ছুঁড়ে দেখো দেখো ওইদিকে তো ঘুরে ঘুরে যাও। আর একটু কিছু বলবে? না না, কিছু বলবো না, আর কিছু বলবো।
ত্রিনয়নী। না, এবছর আর তোর কথা শুনবো না। আজ 27 বছর পুজোর সময় তুই বাড়িতে থাকিসনি, বিদেশে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলি। এবছর তুই দেশে আছিস। এবছর তোর বাবার ওই পিতলের দুর্গা মূর্তিতেই পুজো হবে। ওটা তুই সারিয়ে আন। বললেন উমা দেবী। আজ 27 বছর পর দুর্গাচরণ ও উমাদেবীর একমাত্র সন্তান গৌরীপদ রায়চৌধুরী দেশে ফিরেছেন। এতগুলো বছর তিনি বিদেশে বসে ইন্টারনেটের দৌলতে বাড়ির পূজা দেখেছেন। তিনি এমন এক কোম্পানির মালিক যেখানে প্রত্যেক পদক্ষেপে তার অনুমতি নেওয়া হয়, তাই 15 দিন না থাকলে কোম্পানির এক বিরাট অঙ্কের লস হবে। আচ্ছা, আমি তো দেশে বিদেশে কম খোঁজ করি না মূর্তির কারিগরের, কিন্তু এই মূর্তি সারাতে সবাই অক্ষম। ওই 2.5 ফুটের মূর্তির এত কম ওজন কী করে হয়? আর দেবীর মাথায় ত্রিনয়নের জায়গায় তো কোনো চোখই বসছে না, তাই হাল ছেড়ে দিয়েছি আমি। উত্তরে বেশ দুঃখের সাথে বললেন গৌরীপদ। তার 16 বছরের ছেলে বিদেশে থেকেও এদেশের ফেলুদা কিরিটি কিন্তু বেশি প্রিয় শালর্কের থেকেও। আর এমন রহস্যময় মূর্তির কথা শুনে সে তো দেখতে চেয়ে বসলো মূর্তিটা। বিদেশে থাকলেও বাংলা আর বাঙালির প্রতি তার গভীর টান, তাই বাংলা ভালোই জানে, কিন্তু মূর্তি তো আনা যাবে না। ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত আছে, অসম্পূর্ণ বলে পূজা হয় না ঠিকই, কিন্তু দুর্গাচরণবাবু তা প্রতিষ্ঠা করে দিয়ে যায় এবং ও মূর্তি কখনো হাতছাড়া না করতে বলেন। অবশেষে ফ্রেশ হয়ে রহস্যপ্রেমী আর্ধার্ঘ ঠাকুর ঘরে যায়। মূর্তিটা খুব মন দিয়ে দেখে। না, এটা সাধারণ মূর্তি নয়, এটা কিছু একটা মিষ্টি আছেই আছে। দাদু এ সম্পর্কে কিচ্ছু বলেনি বাবা? আর্ধার্ঘ ভুরু কোচকে বলল। গৌরীপদ বাবু বললেন, না রে, কিছুই বলেননি। শুধু ওই মূর্তিটা দেখলেই বলতেন, আমাদের ভারতে কত না পুরাণ আছে, তোদের আর কিছুই জানা হলো না। আবার মাঝে মাঝে ওটার গায়ে কিছু ঘষাঘষি করতেন। আর্ধার্ঘ এবার টর্চ দিয়ে মূর্তিটা আবার দেখল, সঙ্গে সঙ্গে প্রায় চেঁচিয়ে বলল, এই তো কিছু লেখা আছে, ত্রিনয়ন করলে দান এর যক্ষসম মূল্যবান। ত্রিনয়ন করলে দান, ত্রিনয়ন করলে দান এর যক্ষসম মূল্যবান। যক্ষসম মূল্যবান, পাশে একটা তারাও আঁকা আছে। ঠিক ওই থার্ড আইতেই যত রহস্য। আচ্ছা বাবা, তুমি কোনো ধাতব ত্রিনয়ন বা তারা দেখেছো ঘরে? আদ্য জিজ্ঞাসা করল। আর্ধার্ঘের ডাক নাম আদ্য। একটু ভেবে বললেন গৌরীপদ, না, তবে বাবাই ঠাকুর ঘরে গুলগুলিতে একটা পিতলের তারা লাগিয়েছিলেন। সেটা সূর্যের ও চন্দ্রের আলোয় ঝলমল করে আর মূর্তিটার উপরে পড়ে দেওয়ালে কী যেন শ্লোক ফুটিয়ে তোলে। এ আমার বাবারই কেরামতি। ইউরেকা! তার মানে আমি যা ভাবছি তা হলেও হতে পারে। বাবা, একটা মই নিয়ে আসো তো, আমি একবার উঠে দেখবো ওখানে, আদ্য বলল। মই আনতে আনতে হঠাৎ সেই দৃশ্য ফুটে উঠল। পূর্ণিমার চাঁদের আলো ওই তারাটার ওপরে পড়ে ঝলমল করছে, সাথে সাথে ঘরের দেওয়ালে যেন রূপালী অক্ষরের একটা শ্লোক লিখে যাচ্ছে। তৎক্ষণাৎ আদ্য একটা ছবি তুলে নিল। তারপর মই এলো। ময়ে চড়ে আদ্য উপরে উঠল। তারাটা খুলে দেখল গুলগুলিতে শুধু একটা কাগজ আছে, তাতে আবার একই হাতের লেখায় লেখা, 10 হাতে 10 অস্ত্র জবে, অচল দেবী সচল হবে, বিধবে ত্রিশূল অসুর বুকে, ত্রিদেবী যে তাতেই লুকে। 10 অস্ত্র, 10 হাতে 10 অস্ত্র জবে, অচল দেবী সচল হবে,
বিধবে ত্রিশূল অসুর বুকে, বিধবে ত্রিশূল অসুর বুকে, ত্রিজে বিজে তাতেই লুকে। সব ঠিক আছে, কিন্তু লুকে মানে কি? লুক, কিন্তু সে তো ইংরেজি। দাদু বাংলা আর সংস্কৃত জানতেন, ইংরেজি তো জানতেন না। আদ্যার্ঘ ভাবল, তারাটা কেমন ফাঁপা, ভেতরে কি খচখচ করছে। আস্তে করে তালাটা খোলার চেষ্টা করতে তা খুলে গেল, কিন্তু এ তো মনে হয় 10টা খুদে খুদে অস্ত্র, তাও কেমন খাঁচ কাটা। ত্রিনয়নটা কই? যা হোক, অস্ত্রগুলো পরানোর চেষ্টা চলছে, কিন্তু একটাও বসছে না। এ দেখে ঠাকুমা বললেন, আরে ঠিকঠাক করে পড়া, এর নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু উনি বলতেন ওনার মতো করে পড়াতে। একটা ছবি দিয়ে বললেন উমাদেবী। ছবিটাতে কিন্তু ত্রিনয়নও আছে। ছবি দেখে অস্ত্র পরানো হলো, কিন্তু কিছুই হলো না। তবে কি ত্রিনয়নটা নেই বলেই কিছু? বলতে গিয়ে থেমে গেল আদ্য। দেবীর চক্রটা কেমন যেন চোখের মতো দেখতে না? তাড়াতাড়ি খুলে চক্রটা ত্রিনয়নের জায়গায় বসালো আদ্য। মূর্তিটা একটু নড়ল ঠিকই, কিন্তু অসুরবধ হলো না। কোথায় যে ফাঁক পড়ছে কিছুই বুঝতে পারল না আদ্য। রাতের খাবারের দাগ পড়ল নিচে, খাবার খেয়ে শুয়ে পড়ল আদ্য। শুয়ে শুয়ে আজ গানের বদলে মহালয়া শুনছে। ঠিক চোখে চোখ লাগতে যাবে, তখন বীরেন্দ্র কৃষ্ণের গলায় অষ্টদানের পাঠ শুরু হলো। প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশভাবি মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ। হঠাৎ খটকা লাগলো আদ্যের। তখন সে বিছানা থেকে উঠে পোশাক বদলে ঠাকুর ঘরে চলে গেল। বিষ্ণুমূর্তির হাতের চক্র দেবীর হাতে পরিয়ে দিলেন। শঙ্খের শব্দ করে চলতে শুরু করলো মূর্তি। একে একে ডান বাম ত্রিনয়ন জ্বলে উঠল আলো। 10 হাতে অস্ত্র চলতে শুরু করলো। ত্রিশূলটা একটু উপরে উঠে থেমে গেল কেন কে জানে। ভাবতে যাবে ঠিক সেই সময় কানে বাজলো, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম। উঠে গিয়ে শিবলিঙ্গের রত্নখচিত ত্রিশূলটা দিয়ে দেবীর হাতে পরিয়ে দিলেন। ততক্ষণে মাঝরাতে ঠাকুরঘর থেকে শঙ্খের শব্দ শুনে বাড়ির সবাই জড়ো হয়েছে। আবার পুরো প্রক্রিয়া পুনর্বর্তন হলো। এবার ত্রিশূল গিয়ে মহিষাসুরের বুকে বিঁধল, কিন্তু তখনও যক্ষের সন্ধান মিলল না। ঠাকুমা তো ভক্তি চোখে জল চলে এসছে। তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন দেবী মূর্তি। তৎক্ষণাৎ মূর্তি আড়াআড়ি ফাঁক হয়ে গেল। ভেতরে এক অদ্ভুত সিস্টেম। এক ক্যামেরার মতো যন্ত্রে কাঁচ দিয়ে আলো প্রবেশ করে দেওয়ালে যে শ্লোক লিখত, তার মধ্যে পাতলা অসংখ্য রূপোর পাত। তার উপরে কোনো বিশেষ ধাতু দিয়ে যেন মহাকাব্য লেখা হয়েছে। চোখে পড়ল একটু বড় অক্ষরের লেখা কিছু নাম: মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, দেবী পুরাণ, কালিকা পুরাণ ও দেবী ভগবত। এ তো দেবী দুর্গাকে নিয়ে লেখা পৌরাণিক গ্রন্থ। তার মানে এটা পুরাণের মাইক্রোস্কোপি। এই তবে যক্ষ, যার মূল্য মুদ্রা দিয়ে হয় না। একই অঙ্গে লক্ষ্মীরূপী মূল্যবান ধাতু, সরস্বতীরূপী পুরাণ ও আদ্যাশক্তিরূপী এ মূর্তি। কারিগর ডেকে মূর্তিটা জুড়ে তার উপর সোনার জল ধরিয়ে মহা সমারোহে দেবী বরণ হলো। হারা গ্রামে আদ্যার্ঘের নাম ছড়িয়ে পড়ল। নমস্কার। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব। কবিতা প্রথমে তোমার জন্য আশা, তোমায় ভালোবাসা। কবিতা প্রথম দিনের ছিলে তুমি বিনোদন, ছিলে খাসা। বাহবা পেয়েছি সাবাস,
পেয়েছি হাততালি, নতুন আমিকে চিনেছি আমি, ছন্দ মেলানো খালি। ধীরে ধীরে তুমি সঙ্গী হলে, পাতা থেকে এলে দেহে, আপনা হতেই গড়েছি তোমাকে, রেখেছি বড্ড স্নেহে। চাপা রাগ নাকি হেসেই পাগল, নাকি বুকে চাপা কষ্ট, কাগজে কলমে হৃদয় থেকে নীল কালো লেখা স্পষ্ট। সঙ্গী তুমি একাকিত্বে, সঙ্গী বন্ধ ঘরেও, হাত তুমি রেখেছো ধরে উথাল পাথাল ঝড়েও। অজানা কথা, অজানা ব্যথা, অবুঝ আছে যত, তোমার মাঝে পেয়েছি রূপ ঠিক স্বপ্নের মতো। কবিতা আমায় ছেড়ো না কখনো, সাথে থেকো চিরকাল। কবিতা তোমাকে ভালোবাসি আমি। ঝড়ের মাস বৈশাখ। ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা, পেছনে পেছনে হাতে বজ্র, পিঠে তার দারুণ দন্দুকি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং, হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বোম, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু কি সূচি কাজে না, জন্মদিনের পর আমাদের মনেও এমনি নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফুটে, তার কণ্ঠ রবি ঠাকুরের। তাই প্রতিদিন তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকতে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর। মনোহর
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায় চরণ ধরিতে দিও গো আমার নিও না সরায় স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও হার খেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে দিও গো আমার